আন্তাজে গিয়ার মারে, হ্যাঁ 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 হ্যাঁ, যায় না, ছাড়ে না। আর 5 জনের কোনো গাড়তেরা বুড়া হইলে খেকানি মেরে যাই দিনা রে, কথা কন ঠিক কিনা? তো এরকম একটা বাসে উঠছি, তো কন্ট্রাক্টরে যে টেহা তুলে আর কি, হ্যাঁ আমার দেখা, আমার অবস্থা দেখা কয়, বইছেন তো বালা সিটটা যাবেন কই বাড়া জানা আছেনি? আমি এর মতন উত্তর দিছি আর কি। আমি একবার মনে করেন মগা হয়ে গেছি গা, মগা হইয়া মনে করেন আমার কাছে টেহা থাকলো, মনে করেন না থার একটা বাপ দেখাইতেছি। ভাই কেমনে বাড়ার কথা জানতাম ভাই, ভরের বাইত খায়, মানু মরলে জানাজা ভরায় খাই, টেহা পয়সার খবর কে আমরা রাখতাম ভারী। লগের আর একজনে ডাক দেখে, হ্যাঁ বেড়া এটা হুজুর মানুষ বিরক্ত করতে দাও না বেটা, কইলো কি হ্যাঁ মানু মরলে বলে এটা জানাজা ভরায় খায়। আমি খালি দিলে দিলে দোয়া করতেছি, আল্লাহ খালি যদি কই আলে বাড়া লাগতো না, তাহলে তো আমার বাপ ধরাটা ফাইনাল, ঠিক না? মাঝে মধ্যে বুদ্ধি করতে হয়। তো যখন সবার বাড়া লয়ে লইছে, তো আবার আমার কাছে এসে, ও লাগতো না, আমি কই এটাই তো আমি চাই। আর একদিন, এটা তোমরা শুনছো ইন্টারনেটে, অনেকদিন আগের ঘটনা। উত্তরবঙ্গে একটা সেন্টার থেকে যামো, তো অর্গমা শৈল, তো জানলার সিটে বইছি ভাই, কোনো সিট খালি নাই, ড্রাইভারের পিছনের সিটের বরাবর 2টা সিট খালি, তো এক জানলার সিটে বইছি। এইটা সিটটা জানি কোন সিট, আরে লেডিস সিট, মহিলা আসন, কি আসন? তা আমি বইছি, বউয়ার পরে ড্রাইভার, কন্ট্রাক্টর, হেল্পার সবাই কয়, এই কোন সিটা পাইছে, এই মহিলা লেডিস আইলে উঠা যায়। তা আমি কইতাছি ঠিক আছে, আইয়া লোক আগে, এরপর উঠুম নে। ভাই বিশ্বাস করেন, সিটটার মধ্যে বইয়া এই যে দোয়া কালমা পড়লাম, আল্লাহ কোনো বেডি জানি না উঠে, আল্লাহ এমন ভাবে দোয়া কবুল করলো রে ভাই। আমি কইলাম কি, আর আল্লাহ করলো কি, এই 2 খ্রিস্টান না যাইতে দেখি যে ব্রয়লার মুরগি সাইজ একটা খাড়াই রয়েছে, ফুডানি ব্যাগ কান্দে লইয়া, ফুডানি ব্যাগ কান্দে লইয়া খাড়াই রয়েছে। আস্তে করে কন্ট্রাক্টর থামায়, আসতে। এইবার আমি যখন হেরে দেখছি যে হের অবস্থা বালা না, হ্যাঁ ওই যে বর্ডার, কথা বলছেন না, আমি আস্তে করে একটা ভাব ধরলাম, মানে ঘুম না ধরে আমি ঘুমের ভাব করলাম। রাত্রে আমি হুইনাও না ওনার বান করুক, হ্যাঁ দেখবেন বাসের কন্ট্রাক্টর হেল্পার গো, মহিলা দেখলে বাসা চেঞ্জ হয়ে যায়, পারে না শুদ্ধ করতে, হ্যাঁ শুদ্ধ কয়। যেই বেডি উঠছে, আগে কইছে মহিলা উঠতে যায় না, অহন উঠানোর পরে, মহিলা উঠার পরে আস্তে করে আমার দেখে, লেডিস আসছে। আমি কি বাবা রে বাবা, কি শুদ্ধ আল্লাহর কাছে, শুদ্ধ আল্লাহ রে। এই বেডিও যে কি মন বেডিও অস্থিরলা বেডি, হ্যাঁ 2-1 মিনিট না যাইতে অফ শিট, আসার দিয়া ভাঙ্গা ফালা ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ এতদিন আমি অন্ধ আছিলাম, আজকে আমার বিবেকের চোখ খুইলা গেছে গা, যাই নিজেরে কুত্তার ভাষা বেতেন বাঁচাইতারে না, হ্যাঁ কোনোদিন মানুষ খোদা হইতারে না। আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানাই দেন, সুবহানাল্লাহ কইতেন না? নারায়ে তাকবীর। তাহলে আবার বলেন, কোরআন সম্মানিত না অসম্মানিত? সম্মানিত করছে কেডায়? জোরে কোন কে? ইন্নাহু লাকুরআনুন কারীম। আমি কি গান গাইলাম? কি তেলাওয়াত করলাম? জোরে কোন? মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? এই কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম
ইয়াতাওয়াক্কালুন। এই বিরাদার হিফজ কুরআন গোশদার জাগ শাদি নিস্তে দুনিয়া হুশদার। এই বিরাদার হিফজ কুরআন গোশদার জাগ শাদি নিস্তে দুনিয়া হুশদার। খানদানে কুরআন বুয়াদ যিকরে লিসা হর কে রাই নিস্তে হাস্তা আজ মুফলিসা। बोलो अव्वल अलिफ बा ता नखानी जिक्र अंदर से खंदन कई तवानी। वइदा तुलियत अलैहिम आयातु ज़ादतहुम ईमाना। एक কথা কার? জোরে বলেন কার? আল্লাহর। এই কোরআনের পক্ষে যারাই আইব, নৌকা হোক, ধানের শীষ হোক, লাঙ্গল হোক, মঙ্গল হোক, জঙ্গল হোক, টুপিওয়ালা হোক, টুপি ছাড়াও, দাড়িওয়ালা হোক, দাড়ি ছাড়াও, যাই কোরআনের পক্ষে আইব এরাই মাফ করে দিব কেডায়? এটা কি কথাটা কোরআনে আছে না নাই? والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون। যাহার পরশ পেগে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। যাহার পরশ পেগে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, বলেন বলেন, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফির যাও খুঁজে নাও চোখ রাখো। কয় না কয় না, ফির যাও খুঁজে নাও। দেখেন তো ভাই কেডায় কয় না চোখ কোরআনে রাখলেও সওয়াব, কথা কোন ঠিক কিনা? ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সামনের বাইরা চুপ থাকেন, পিছনে বাইরা দিয়ে কই চোখ রাখবার চায়? ফিরে যাও খুঁজে নাও। আরে আমনেরাও না, ও আপনারা কে সামনে বেড়াগিরি দেখাইতেছেন, এটা আমার ভাই গুরু ভিজে বয়া রাখছেন। ভাইয়ার আপনারা আবার কন, ফিরে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ মোটামুটি আছে। এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরা ফিরে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ আওয়াজে বোঝা যায় যে কি এর রাতের 11টা হবাই বাজে 9টা, কথা কম ঠিক কিনা? এবার সবাই মিললে দিল্লে কন, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। জোরে ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। আল্লাহু আকবার। হাযা বায়ানুল লিন্নাস, হাযা বায়ানুল লিন্নাস। আল্লাহ বলেন আমার এই বক্তব্যটা, এই বয়ানটা, এই ওয়াজটা সব মানুষ লাগিয়া। তার মানে আল্লাহর ভাষা অনুযায়ী, আল্লাহর বক্তব্য অনুযায়ী বোঝা যায় দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান, কামার কুমার জেলে তাঁতি চাষেরু দাবারু জুয়ারু মদরু মুসারু গাজরু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানি ফকিরি ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামার কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেলের ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট পারসন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম নেজামে ইসলাম জমিয়তে ইসলাম চরমনায় সরসিনা উজানি মুকামি মুকামিয়া বেতাগি কুতুববাগি রাজারবাগি দেওয়ানবাগি আটরশি চন্দ্রপাড়া এনায়েতপুরি প্যারাডাইসপুরি তবলিগ পাবলিক ইত্যাদি ইত্যাদি। কেউ বাদ থাকলে ইত্যাদি দিয়া সেই গেল। কিরে এটা দিয়ে আমার হাতের মধ্যে লাগে রে, কয়টা নাইছা? দেখবেন সুইটকা ভোলা বান্ডে যদি কোনো পোকা ডিস্টার্ব করে, দেখবেন কিছু সুইটকা ভোট করে মানে পিঁপড়ারে পোকারে মাইরা করে,
তো এই সাইনবোর্ডটা আমার এরকম ডিস্টার্ব করতেছে। এই কোরআন শরীফ আমগো একার না সবার। জাযাকাল্লাহ, তুমি একটা বুদ্ধিমতো কাম করছো। মানে হ্যাঁ ও সাই ওয়াজ দাসকা লাম্বাও আমি চাইতেছি পাতালে ভারী দিয়ে যামুগা, যে তো কালকে আমার আইতে হইব আবার। হাই আজকে দোয়া করে দেই। আরে টিহা দিয়ে লাইছে তো আল্লাহ গেলে জামগা। কথা কোন ঠিক কিনা? এই সম্মানের মালিক কেডায়? আবার ধরে কোন কেডায়? এ বাণী সকলের নয় শুধু মুমিনের। বলেন এ বাণী সকলের নয় শুধু, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। মুজাহিদের মতন কন্যা বয় করেন কি লেগে বেড়া? এই দেশে কি আমরা চুরি ভরে আইছি? এই দেশে যদি নৌকালারা জোরে কইতে পারে আমার দল নৌকা, আমার মার্কা নৌকা, আমার মার্কা দানেশি, আমার মার্কা নাঙ্গল, লাঙ্গল, অমুক মঙ্গল জঙ্গল, আমি একজন মুসলমান হয়ে কেন আমি আস্তে করে বলবো যে আমি মুজাহিদ ইসলামী আন্দোলনের কর্মী? আমি কেন এটা আস্তে বলবো? আমি জোরে বলবো আমি ইমান ইসলাম ওয়ালা। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। জোরে এ বাণী সকলের নয় শুধু, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ভাবলো এখন ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো। জোরে ঘরে বলো কিংবা। দেখেন তো কেডায় কয় না, যেটা কইব না মনে করবেন হ্যাঁ বিশ্বাস করে না যে ইসলামী রাজনীতি আছে। ইসলামে নামাজের কথাও আছে, যাকাতের কথাও আছে, রাজনীতির কথাও আছে। এইটা যারা মানে না এরা মুসলমান হতে পারে না। খবরটা সংবাদ প্রচার করা হচ্ছে শরীয়তপুরী টিভি থেকে। আপনারা যদি আমাকে সময় দেন আমি আপনাদেরকে আবার পূর্বের কথাটা রেলি করে শোনাতে চাই। আমি কয়েক বছর নরসিংদী আই নাই, এদিকে কেডায় বলে কইছে হ্যাঁ গেছে গা, হ্যাঁ বাতি নিবে গেছে গা। হ্যাঁ বাতি নিবানের মালিক তো একমাত্র আল্লাহ। কথা কয় না, জোরে কথা কয়। হাতি মরলেও লাখটা, বাঁচলেও লাখটা। এটা হলো আত্মি। আর আত্মি যাও না আডে কত কুত্তা পিছনে। কথা কন ঠিক কিনা? নামাজের কথাও মানতে হইব, যাকাতের কথাও মানতে হইব, পর্দার কথাও মানতে হইব, জমিদারির কথাও মানতে হইব, ইসলামী রাজনীতির কথাও মানতে হইব। যারা মানব না ওরা মুসলমান হতে পারে না। কে কি যুবক ভাইরা ঠিক আছে না? পিছনে বাইরে দিয়ে কথা কয় না? হ্যাঁ একটু পরে দেখবেন ময়দান থেকে কান্নার আওয়াজ আইব, মাটি সুদ্ধা কানবো। খালি আমার একটু বাইল করতে দেন। খেত কি আগে বীজ লাগায়, আগে সার ছিটায় না, লাঙ্গল হাল বয় না, তা আমি একটু ছিটাইতাছি আর কি। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। যাহার পরশ পেগে পাথর হলো সোনা। না না ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো। জোরে ঘরে বলো কিবা, জোরে ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো। অশান্তি দূর করে শান্তি জানে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, এ ফিরে যাও খুঁজে নাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে বন্ধু কেউ চলে গেলে চলে যেতে দিবেন না বাজান। আর কোনো হাসা হাসি নয় বাজান রে। অন্ত আমার বন্ধুগণ অন্তত এইটা আমি বলতে পারি, অযথা কোনো হাসির কৌতুক আমি বলি নাই ভাই গো। যৌক্তিক কথা আমি তথ্যগুলি বলেছি, এই জন্য দিলটা আমার বন্ধুগণ নরম করে দিবেন। আমার বন্ধুগণ এক খেয়ালি মন নিয়ে কথাগুলি শুনবেন। এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে। একটু পরে
আমার বন্ধুগণ আমাদের মধ্যে হতে আমি আপনি মারাও যেতে পারি। আরে বাজান, এই কোরআনকে আল্লাহ রব্বুল আমিন সম্মানের কোরআন বানাইলেন। কেউ যদি কোরআনকে অসম্মান করতে চায়, বলেন আমার বন্ধুগণ সে কি পারবে নাকি? আরো জোরে বলেন, পারবে নাকি? আয়াতটা পড়েন না, ইন্নাহু লাকুরআনুন কারীম। পড়েন, ইন্নাহু লাকুরআনুন। মাশাআল্লাহ, কোরআনের দর্স চলতেছে, কথা কোন ঠিক কি না? মনে হইতেছে ক্লাস করাইতেছে হুজুরে। কোন ইন্নাহু লাকুরআনুন। বলেন বলেন, না জানলেও গুনগুন করেন। বাপমা কবরে থেকে থাকলে কবরে যাবেলা মাফ করে দিব। ইন্নাহু লাকুরআন। এই কোরআন সম্মানিত। এই কোরআন যেই রাসূলের উপর নাজিল হয়েছে, এই রাসূলুল্লাহ ওয়া ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। পড়েন, ওয়া ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহু আকবার। এই কোরআন জাগো লাইগা নাজিল করছে আল্লাহ। কাগো লাইগা আল্লাহ নাজিল করছে? আমাগো লাইগা। জোরে কোন কাগো লাইগা? আর যখন কাগো লাইগা। লিন্নাসি বিল হক, লিন্নাসি বিল হক। মানবতার জন্য সত্যের বিধান আকারে। সুবহানাল্লাহ। ইন্নাহু লাকুরআনুন কারীম। বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। বাজান রে, বন্ধুরে, উম্মতের আলেমগণ আছেন, ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন। ও বাজান, অনুরোধ করব আর কোনো ডিস্টার্ব দিবেন না, একটু যেন বেখেয়াল না হয়। আমার বন্ধুগণ গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনেন বাবা। আরে বন্ধু, জগৎ বিখ্যাত মুহাদ্দিস যারা ছিলেন বাবা, তন্মধ্যে একজন মুহাদ্দিসের নাম আমার আপনার জানা আছে, যার ফতুয়ার কারণে ব্রিটিশরা পালাইতে বাধ্য হয়েছিল। নামটি তার ছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। ভাই গো, আল্লাহর বান্দা হাদিস পড়াইতেছিলেন। ও বাজান, হঠাৎ করে কান্নার আওয়াজ আসলো। হযরত হাদিসের কিতাব বন্ধ করলেন। হাদিসের কিতাব বন্ধ করে তলাবা আজিদদেরকে ডাক দিয়ে বলল, আরে ছাত্ররা, কে কান্দে রে? ছাত্রদের মধ্যে একজন দাঁড়িয়ে বলে, হুজুর, আমাদের একজন ছাত্র ভাই কাঁদতেছে। হযরত বলতেছেন, বলাও তাকে জলদি করে ডাকো, সে কেন কান্দে জিজ্ঞাসা করি। ভাই গো, এবারই তলবে ইলম সামনে দাঁড়াইলেন। সামনে দাঁড়ানোর পর হুজুর যখন দেখলেন চোখ থেকে পানি পড়ে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে, হযরত জিজ্ঞাসা করে বললেন, তুমি কান্দো কেন? ছেলেটা কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর গো, প্রথমত কান্দি হুজুর, আজকে আপনার ক্লাসে আসতে আমার দেরি হয়ে গেছে। হুজুর, আপনি জানেন না আমার বাবা গরিব মানুষ, আমার বাবা একজন কৃষক মানুষ। এই বাবার কাজের সাথে আমার একটু সহযোগিতা করতে হয়, আমি কৃষক মানুষের সন্তান। হুজুর, আমি আমার আব্বার কাজে সহযোগিতার জন্য যাই। ক্লাস যখন বন্ধ হয়ে যায়, মাদ্রাসা যখন ছুটি হয়ে যায়, আমি আমার আব্বার কাছে যাই। ও হুজুর গো, প্রতিদিনের ন্যায় যখন আজও গিয়েছি, আজকে যখন বাপের কর্ম শেষ হওয়ার পর আমি যখন মাদ্রাসার পানি রওনা দিয়েছি, আসার সময় একটা বুড়া মানুষ সাদা দাড়ি লইয়া, সাদা চুল লইয়া আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, কান্দার বলে, আল্লাহ, আমি বাইসা থাকতে কেউ যেন তোমার কোরআনের গায়ে আগুন না লাগাইতে পারে। আল্লাহ, ও আমি মরার পরে কোরআন কি হবে না হবে এটা আমার জানার দরকার নাই, কিন্তু মেরে মাওলা রব্বিকা বাজাল জালালি ওয়াল ইকরাম, গফুর और গফার, রহিম और রহমান। আল্লাহ, ও আমি বেঁচে থাকতে আমি গ্রামের অবলা সরলা গরিব মানুষ, অশিক্ষিত মানুষ, আল্লাহ গো, কোরআন পড়তে জানি না, কিন্তু কোরআনরে আমি মহাব্বত করি। ও গো মালিক,
কেউ যদি আমার সামনে কোরআনের গায়ে আগুন লাগায়, আল্লাহ তুমি না বলছো কোরআন সম্মানিত কোরআন, আল্লাহ ও আমি মুসলমান এইটা সইতে পারবো না। হুজুর এই দোয়াটা শোনার পর আমি মাদ্রাসায় আসতে যাইয়া ব্রেক হয়ে গেলাম। হুজুর আমি তাৎক্ষণিক ওই জায়গায় দাঁড়ায় গেলাম, মনে মনে সিদ্ধান্ত নিলাম মোনাজাত শেষ হইয়ালো, এরপরে চাচারে জিজ্ঞেস করব, চাচা গো কে কোরআনের গায়ে আগুন লাগাইতে চায়, আমনে আমার একটু পরিচয় দেন। হুজুর আল্লাহর কসম করে বলি ওই সময় আমার নিয়ত হইছিল যদি হাতের লাগালে পাই এই ইহুদ নাসারা যদি গ্রুপে শামিল থাকে, যত বড় আপ লেভেলের লোক হোক না কেন জিহ্বাটা টান দিয়ে ছিঁড়ে ফেলব। কথা বলেন ঠিক কিনা? আজও কেউ যদি মনে করে বাংলাদেশ ফিলিস্তিনের মতন ইসরায়েলের মতন বর্বরোচিত হামলা করে বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে আমরা নস্যাৎ করে দেব, কোরআনকে অপমান করব, আমরা বলতে চাই ও কোরআন বিরোধী শক্তিরা, ইসলাম বিরোধী শক্তিরা, মাদ্রাসা মসজিদ বিরোধী শক্তিরা, ভুলে যেও না এদেশ আল্লাহওয়ালাদের দেশ, এদেশ সৈয়দ ফজলুল করিমের দেশ, এদেশ মুফতি আমিনের দেশ, এদেশ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের দেশ, এদেশ দাওয়াত ও তাবলীগ ওয়ালা ইসলামী রাজনীতি করনেওয়ালা মুজাহিদদের দেশ। এই দেশে ইসলাম ছিল, কোরআন ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। তোমাদের দু চারটা উমরা সুমরার লাল চোখের ক্রিমিনালিতে কোরআনকে অপমান হতে দেব না। মুহতারাম হাজিরিন, আবার বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত? কোরআনকে সম্মানিত করেছেন কে? এই কোরআনের পক্ষে যারা থাকবে দলমত নির্বিশেষে তাদেরকে সম্মানিত করবেন কে? এই নগর ফাজদোনা এলাকার মানুষেরা এই কোরআনের শিক্ষা দীক্ষার একটা ট্রেনিং সেন্টার তৈরি করছে। বলেন তাদের ইজ্জত বাড়ছে না কমছে? বলেন তারা ফায়দা পাবে না বেফায়দাবান হবে? এ ফায়দাটা দিবে কে? তো ডাক দিয়ে কয় হুজুর আমি ভাবছিলাম হ্যাঁ আমারে দেখাইবো, কিন্তু আমারে দেখাইলো না। মুরব্বী কান দেয়া ডাক দিয়ে কয় মোনাজাত শেষ হলো, একটু লম্বা হয়ে যেতেছে গা ভাই, আবার কষ্ট হয়নি? হ্যাঁ হুজুর আমি বুড়ার মোনাজাত শেষ হইলো, বুড়ারে কইলাম কাকা কেডায় কোরআন শরীফে আগুন ধরাইবো? বুড়া কান দেয়ার কয় বাবা ও তোমার পোশাক দেখে মনে হয় তুমি মাদ্রাসার ছাত্র, তুমি কোরআন পড়ছো? ও কোরআন পড়ছো বাবা? কহ পড়ছি। ও বাবা কৈতন জানি একটা কোটওয়ালা টাইওয়ালা আইছে, বালা মতন জোরে নামাজ পড়ে, আমরা গরিব মানুষ মসজিদের তেনে বাইরে আইছি, এক কোটওয়ালা টাইওয়ালা কৈতন জানি একটা কিতাব হাতে লইয়া ডাক দেখে এই মুসলমানের গোষ্ঠী তোকে কোরআনও দেখমু আর আমার বাইবেল আজকে দেখমু, কোনটা টিকে? আমরা কইলাম কেমনে? এই বেটাটায় খ্রিস্টান বেটাটায় ডাক দিয়ে কইল তোমাকে কোরআন আনো, আমি বাইবেল আনছি, আগুন ধরামো, এই আগুন জ্বললে উঠলে আমি বাইবেল ফালাই দেবো আগুনের ভিতরে, তোমরাও কোরআন ফালাই দিবা। এই আগুনে যদি তোমরা কোরআন ফুইরা জায়গা তাহলে তোমরা ধর্ম ভুয়া, আমার ধর্ম সত্য, আর যদি আমার বাইবেল ফুইরা জায়গা তাহলে আমার ধর্ম ভুয়া, তোমাগো ইসলাম সত্য। বাজানো আমরা মূর্খ সূর্খ মানুষ, এবারে ইংরেজি শিক্ষিত মানুষ, এবারে লাগে আমরা এই গাই গ্রামের পল্লী গায়ের মানুষ, কেমনে কোনটা দিয়ে লড়তাম? এই বয়ে লজ্জায় বাবা আমি ভাচ্চা পড়ছি। আরো কত বুড়ারা গেছে গা বাবা, এই বেড়ায় ঠেড়া বেড়ায় বাইবেল লই হেন খারাই রয়েছে, কোরআন ফুরাইবো বাবা। বাবা এই জন্য আল্লাহর কাছে কইতেছে আল্লাহ মরার আগে জানি কোরআনের গায়ে কেউ আগুন লাগাইতে না পারে, আল্লাহ আল্লাহ তুমি হেফাজত কইরো। ও হুজুর এই কথা শুইনা আমি জিজ্ঞেস করছিলাম কোন এলাকায়? বুড়া কইছে ওই এলাকায়। হুজুর আমি এই জন্য কান্তাছি, হুজুর কোরআনের শিক্ষা দিকে অর্জন করলাম, হেই কোরআনটা আজকে ফুরাইয়া মারবো, ফুরিয়া আলাইব। হুজুর এইটা কি হয়? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাথার পাগড়িটা খুললা কোমরে বাইন্ধা কয় কোন ডাইরে? হ্যাঁ এই মুজাহিদরা নামাজের সময় তুমি পাগড়ি মাথায় রাখবা, যদি এসকম বেসকম দেখো
কোন বাতিল ফেরকা তোমার নবীর খতমে নবুয়ত নিয়ে টানা হেসরা করতেছে, তখন ওই পাগড়িটা মাথায় রাখবা না, কোমরে বেঁধে কাদিয়ানীদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। হয় মরবো নয়তো বাঁচব, মরলে শহীদ বাঁচলে গাজী, এতে আল্লাহ রাজি, ঠিক কিনা বলে? এবার ডাক দিয়ে কয় হুজুরও এইভাবে, তো হুজুরে আসতে করে পাগড়িটা কোমরে বাইন্ধা কয় বাবা কোন এলাকা? কয় আমরা এলাকার হুয়ে। কয় ল যাই, আজকে ক্লাস বন্ধ, আগে হ্যাঁ রে দেখাই হ্যাঁ কি মন বাইবেল ফুত হইছি। আপনারা শুনবেন? কথা কয় না, শুনবেন? খুব মজার কথা, টাইপে এবং এবার হুজুরে গেছে, হুজুরে যাইয়া দেহে এই বাইবেল খালি দমকায়, দমকা দমকা, হাই মুসলমানের গোষ্ঠী আগুন ধরাইছি, আনো না করে কোরআন। তো হুজুরে পিছন থেকে ডাক দিয়ে কয় বাইয়ে হ্যাঁ গোরে কি কন, এরা গ্রামের সাদা সিধা মানুষ, আমারে কন। সুবহানাল্লাহ কইবেন না? সমাজে কোনো ফেতনা দেখা দিলে এই সমাজের ফেতনা ফাসাদ নিরসন করব বিজ্ঞ হক্কানি আলেম। হতে পারে সেটা মসজিদের ইমাম। আমি ঢাকার থেকে আইছি, আমার নামের টাইটেল শরীয়তপুরি, মনে করবেন না আমি একেবারে বড় কিছু। আমনগো এলাকার ইমামরে একটু দাম দিয়ে মনে রাখেন, 5 জনের ভাইয়েরা, আমনে মারা গেলে আমনের জানাজে আমি আইতামও পারি না হইতে পারি, কিন্তু আমনের স্থানীয় ইমাম কিন্তু থাকবেই। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এবার আস্তে করে ডাক দিয়ে কইতেছে যে ভাই হ্যাঁ গরু কি কন, আমারে কন। এবার কোটলা ডাক দিয়ে কয় এ মালবী তোমারে কি কইতা? আছেন এক ধরনের লোক, হুজুর গো কোনো দাম ওই দিতে চায় না, ওখানে না মনে করেন একটু গাড়ি ঘোড়া চড়ি, এক সময় বাজান বহু দূরে দূরে ওয়াজে যাইতাম, দেখবেন যে ওখানে দেখবেন এই খাদ্যদের কিছু মানুষ আছে রিক্সাওয়ালা পর্যন্ত হুজুরের দাম দিতে চায় না। কোটওয়ালা টাইওয়ালা রিক্সায় গদিটার মধ্যে বয়ে কয় মামু চলো, এই মামু যাবে চলো। আর একটা হুজুর যাইয়া কত সুন্দর করে কয় আসসালামু আলাইকুম কাকা চলেন যাই। আর আহেন হুজুর ভাড়া কই এলো, মানে রিক্সাওয়ালারও ধারণা হইলো মৌলবি ভিক্ষা করে খায়, হ্যাঁ যদি আবার ভাড়া না দেয় কি ভাগ না করে, ভাগ না, কথা কয় না, জোরে কথা কন ঠিক কিনা? কেউ আপনার রাগ করতেছেন? এরকম আমার বেলা হয়েছিল, বাসে উঠছি, তখন বাসের কন্ট্রাক্টর, আরে বাপ রে বাপ, হেল্পারে যে একটা মোশানো, তাও ইন্টারন্যাশনাল লোকাল বাস, ইন্টারন্যাশনাল লোকাল বোঝে। এই রোডে মাঝে মাঝে দেখবেন কেউ যদি ফেসাবো করতে বয়, হ্যাঁ যাত্রীর এমন ওই ঠেহা, হ্যাঁ বাসটা থামায় আস্তে করে ড্রাইভারকে আস্তে, হ্যাঁ আস্তে করে নাই মতন নাই বেটার ফিটে হাত দিয়ে কয় ভাই যাইবেন কইও।